প্রথমেই বলি হ্যাপি বার্থডে বাপি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা যদি সুযোগ থাকতো সবাই মিলে একসাথে কাটাতাম, কিন্তু যাই হোক, আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক, তুমি সুস্থভাবে থাকো এবং ভালোভাবে থাকো, আর আমাদের মাথার ওপর ছাতা হয়ে থাকো সব সময়। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি সকালের জলখাবারটা বানানোর জন্য। আজকে সকালে করছি পরোটা আর আলু ডিমের তরকারি। তো আমার তো আটা মাখা ওদিকে হয়ে গেছে, তো বাদবাকি আটাটা আর এখানে ধনেপাতাটা ফ্রিজে রেখে দিলাম। এবার একটু বাইরেটায় যাচ্ছি, ভেতরে তোমার চাটা বসিয়ে এসেছি। বাইরেটায় বেশ ঝলমল করছে রোদ্দুর, দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে, কিন্তু আমি একটু ছাওয়ায় ছিলাম বলে ভালো লাগছিল। যেই পুরো প্রপার রোদটার মধ্যে দাঁড়িয়েছি আর চোখ খুলতে পারছি না, মানে এত রোদের তেজ, পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমি যে ফ্রন্ট ক্যামেরাটা করে সামনের দিকে তোমাদের দিকে তাকাবো সেটাই তাকাতে পারছি না, দেখো ছাওয়া করে তাকাতে হচ্ছে, এত রোদ্দুর। তো একটু সাইড থেকে দেখতে যাও বা ভালো লাগছিলো, সামনে থেকেই রোদ্দুরটা বড্ড কড়া লাগছে আর কি। তো যাই হোক, একটু দাঁড়িয়েই তাড়াতাড়ি করে আবার ভেতরে চলে এসেছি। এখানে তোমার পরোটা ভাজা আমার কমপ্লিট, বাদবাকি পরোটাগুলো ভেজে আমি ক্যাসেরোলের মধ্যে রেখে দিয়েছি, আর একদিকে করছি চা। আগেই তো তোমাদেরকে বললাম আজকে করেছি আলু ডিমের তরকারি, তাই করে প্রথমেই 4টে বাটিতে ভাগ করে রেখে দিয়েছি। এরপরে আমার শ্বশুরমশাই রাস্তা থেকে ফিরে এলেই সবাইকে এক এক করে খাবার দিয়ে দেবো। জলখাবার খাওয়ার পরে আমি স্নান টান করে চলে এসেছি, এবার মেয়েকে স্নান করাবো, তাই আগে ভাতটা বসিয়ে দিলাম। আজকে পাখমকে একটু আগেই স্নান করাবো, ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে নিয়ে একটুখানি ছাদে বসবো। রোদ্দুরটা একটু গায়ে লাগলে ওরও ভালো লাগবে, কারণ এই ওয়েদার চেঞ্জ যে এখন চারিদিকেই দেখতে পাচ্ছি, সবারই ঠান্ডা লাগছে, সর্দি কাশি জ্বর। তো এদিকে সৈকতেরও শরীরটা খুব একটা ভালো নেই, ওরও হালকা হালকা সর্দি লেগেছে, তারপরে তোমার গলাটাও খুসখুস করছে। এইবারে তোমার ওর হলে বুঝতে পারছো তো, ঘরের মধ্যে বাচ্চাটাও আছে, তো ওকেও বললাম একটুখানি বুকে পেটে তেল দিয়ে একটুখানি ছাদে বসো। তো ও বাজার গেছিলো, বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে আজকে নিয়ে এসছে, যা দেখতে পাচ্ছি পটল এনেছে আর মাছ এনেছে। তো পটলটা তো দেখতে পাচ্ছি, চলো দেখাই তোমাদের কি মাছ আনলো আজকে। সৈকত আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। এটা আমার শাশুড়ি মা ভালো করে ধুয়ে দিয়েছে, এবারে এটাতে ও বললো একটু সর্ষে দিয়ে কষা কষা করে ঝাল ঝাল করতে। তো এই তেলাপিয়া মাছের মাথা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার যে কোনো মাছের মাথা বলতে পারো ভীষণ প্রিয়। তো সর্ষে দিয়ে করতে হবে, তো সর্ষে তো পেস্ট করে নিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতাও নিয়ে নিয়েছি। মাছটা চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। এই মাছের রেসিপিটাও কিন্তু আমি আমার ইউটিউবে কিছুদিন পরে দেব। তো তোমরা যদি এই ব্লগের থ্রুতে দেখো আর এই মাছের রেসিপিটাও জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো ডেফিনেটলি। খুব তাড়াতাড়ি এই তেলাপিয়া মাছের সর্ষে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে কষা কষা করে ঝাল খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। তো প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরেই তোমার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নামাবো। এই দেখো, ওর খুব ইচ্ছা ছিল যেহেতু সর্দি হয়েছে কষা কষা করে করার জন্য, তো হালকা অল্প একটু গা মাখা গ্রেভি মতো রেখে নামিয়েছি। তো জানি না খেতে কেমন ওর লাগবে, একটু ঝাল ঝালও করেছি। রেসিপিটা দিলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। শীতকালটা অনেকের অনেক কিছুর জন্য প্রিয়, তো আমারও এই ধনেপাতার জন্য কিন্তু শীতকালটা বড্ড ভালো লাগে। মানে আমার ধনেপাতা ইটসেলফ নিজস্ব খুব প্রিয় একটা জিনিস, তাই যে কোনো তরকারি বলো, ডাল বলো, বা ধনেপাতার বড়া বলো, ধনেপাতা বাটা বলো, যে কোনো কিছুই ধনেপাতা জিনিসটা কিন্তু গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তাই এখন হয়তো পরপর বেশ কিছু রান্নায় তোমরা দেখতে পাবে যে আমি ওপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার খুব প্রিয়। সন্ধেবেলায় রেডি হচ্ছি, দেখেই বুঝে গেছো একটা নেমন্তন্ন বাড়ি আছে, এই সিজনের ফার্স্ট নেমন্তন্ন যাচ্ছি।
তাও আবার বিয়ে বাড়ি। আরও নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু কোনো না কোনো কারণের জন্য আমার যাওয়া হয়নি। এইটা একদম প্রথম থেকেই ঠিক করেছিলাম যাব বলে। যার আজকে বিয়েতে মানে রিসেপশনে যাচ্ছি সেটা হলো আমার যে কাকা আছে, কাকার বন্ধুর ছেলের বিয়ে। তো ওই যে ছেলেটির বিয়ে, তাকে একদম আমি ছোট্ট থেকে চিনি, মানে আমাদের ফ্যামিলির সাথে ওই কাকার বন্ধুর ফ্যামিলির একদম অন্য রকমেরই সম্পর্ক। এবং আমার বাবার যেহেতু ক্যাটারিং আছে, তো আমার বাবাই আর কি ওর বিয়ের এই কাজটা করছে। তো সব কিছু মিলিয়ে আজকে দিদিদের সাথে, বাবার সাথে, কাকার সাথে আমাদের সবার একসাথে আবার ওখানে একটা দেখা হবে, ওই গেট টুগেদার টাইপের হবে। তো আমি তো শাড়ি পরে নিয়েছি, মেয়েকেও রেডি করা কমপ্লিট। সৈকতও একদম স্যুট পরে একদম স্মার্ট বাবু হয়ে গেছেন আমাদের। তো এখন আমরা অপেক্ষা করছি ওলার। তো ফাইনালি আমাদের ওলা চলে এসেছে, আমরা ওলাতে উঠেও পড়েছি। এখন ঘড়িতে বাজে 7:15 মতো। তো ইচ্ছা যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা পৌঁছে যেতে পারি, কারণ মেয়েটাকে নিয়ে আবার ফিরতেও হবে। তো ওখান থেকে 9:30 বেরিয়ে পড়তে পারলেই আমরা এখানে 10:30 পৌঁছে যাব। তো আমরা তো যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে, দেখাবো বিয়ের বাড়ি, দেখাবো নতুন বরকনেকে দেখাবো, বেশ মজা হবে। চলো চলো। তাড়াতাড়ি তো বেরোলাম নেমন্তন্ন বাড়ি যাব বলে, কিন্তু আনফর্চুনেটলি রাস্তা মানে একদম কোলাপসড, মানে এত জ্যাম রাস্তা, এত জ্যাম, মানে আমাদের চিনার পার ক্রস করতেই প্রায় 1 ঘন্টা 45 মিনিট ক্রস করে গেছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:10, মানে 2 ঘন্টা পরে আমরা নামলাম, নেমে এখন হাঁটছি, বিয়ের বাড়ির দিকে যাচ্ছি। এটা হলো বিয়ের বাড়ির গেট। মানে এতটাই আমি এক্সস্টেড হয়ে গেছি যে ভিডিও করব বা যাব বিয়ের বাড়িতে, যে আনন্দটা নিয়ে বেরিয়েছিলাম, একদমই কিছু ভালো লাগছে না। এদিকে আমার দিদিরাও পৌঁছে গেছে, বারবার ফোন করছে, আমার বাবা ফোন করছে, যেহেতু প্রত্যেকেই জানতো যে আমি 8টার মধ্যে পৌঁছে যাব। বাট এত আনফর্চুনেট কি বলবো। তো দেখা যাক, পৌঁছে গেছি, যেটুকু থাকা যায়, যেটুকু আনন্দ করা যায়। সাজিয়েছি কিন্তু ভীষণ ভালো, মানে এন্ট্রেন্স যেটা দেখালাম তোমাদের ভীষণ ভালো। এই ঢুকলাম আমরা, এখানে মোটামুটি প্রচুর আত্মীয় স্বজন চলে এসেছে, অনেককে আমি চিনি যেহেতু কাকার বন্ধু। তো একদম ছোটোবেলা থেকেই সবাইকে প্রায় মোটামুটি আমার চেনা। ওই হচ্ছে মিমি, জ্যাকেট পরে যাচ্ছে। আর এই হচ্ছে আমার বাবা, একদম ময়ূরীকে দেখে ভীষণ খুশি। এই হচ্ছে নতুন বউ। আমরা যখন গেছি, আজকে তো ওরই দিন, ও আর কি ফটো সেশন করছে, তো হয়ে গেলে যাব, গিফটটা দেব। দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে, একটা মাঠ ওরা ভাড়া নিয়েছে, এই মাঠটাও আমার চেনা। এই যে আমার দিদি, আর এই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছ, এনারই ছেলের বিয়ে হচ্ছে আর কি। ওই আমার কাকি, সৈকত, এখানে পল্লবদা, মিমির কোলে আমার মেয়ে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে ওরা স্টার্টার খাচ্ছে। আমি একটু চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করে নিয়ে আমিও স্টার্টার খাবো। এই হচ্ছে কফির এখানে আর কি জায়গা। স্টার্টারে ছিল হচ্ছে ফিশ বল, পনিরের একটা কাবাব টাইপের, চিকেন রেশমি কাবাব ছিল, দই বড়া ছিল, আর কফি। তো অনেক কিছুই স্টার্টারে করেছিল। আর স্টার্টারের টেস্টগুলো ভীষণ ভালো ছিল, মানে চিকেনগুলো ভীষণ সফট আর একদম মানে খুব স্টিকি নয়। চিকেন অনেক সময় খুব স্টিকি লাগে, একদমই স্টিকি নয়, ভীষণ সফট ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। এখন পল্লবদা আমার মেয়েকে কোলে নিয়েছে। তো যাই হোক, আমার মেয়ে একদম মুখ একদম অন্যরকম হয়ে গেছে। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে, ওই হচ্ছে ছেলে আর ওই হচ্ছে মানে নতুন বর আর বউ। কেন তোমাদের ছবি তুলবো বলে? চলো, কোথায় বলো তো ছবি তুলবো, চলো। অনেকক্ষণ বাড়িতে থেকে
বাইরে গেছিলাম, সব ফটো টটো তুলেছি। ফটো স্টিলগুলো ডেফিনেটলি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। একটু খাবারের মেনুটা শেয়ার করে দিই। প্রথমে হয়েছিল বেবি নান, মটন কিমা দিয়ে চানা মশলা, নবরত্ন কারি, ফিশ ফ্রাই, পোলাও, মটন কষা আর দই কাতলা। আর এছাড়া তোমার হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম উইথ হট চকলেট। এই হয়েছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ারও ভীষণ ভালো হয়েছিল, কিন্তু অলরেডি যেহেতু আমরা অনেক দেরি করে ওখানে পৌঁছেছি, তাই আর আমাদের ওইভাবে ডিনার ওখান থেকে করা হয়নি। তো সেই কারণে কাকুকে বলে আমরা ওখান থেকে পার্সেল নিয়ে 10টা নাগাদ বেরিয়ে পড়েছি। কারণ ওখান থেকে বেরিয়ে যা জ্যাম পেয়েছিলাম, ভাবছিলাম অ্যাটলিস্ট যদি আমি 11:30টাতেও বাড়ি পৌঁছতে না পারি তাহলে মেয়েটাকে কখন খাওয়াবো। কারণ আমাদের খাওয়া তো তাও হয়েছে, কিন্তু ওকে তো খাওয়াতেই হবে না, ওর খাবারটা। তো আমরা ওলা ধরে বেরিয়ে পড়েছি। দেখা যাক কখন বাড়ি পৌঁছোই, কিন্তু বিয়ের বাড়িতে খুব আনন্দ করেছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, জুয়েলারিগুলো সব খুলে নিয়েছি। এবার ড্রেসটা চেঞ্জ করব, এরপরে মেয়েকে খাওয়াবো। বিয়ের বাড়িতে দেরি করে পৌঁছলেও অনেক দিন পর সবার সাথে দেখা হলো, ফটো তোলা হলো, আর অনেক দিন পর বিয়ের বাড়ি যাওয়া হলো, তাই খুব ভালো লাগলো। আর আজকে বাবার জন্মদিনও ছিল, বাবাকে উইশও করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।